নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে সকলকে স্বাগত। তো আজকে একটা সম্পূর্ণ নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে আর শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকে রান্না করতে চলেছি পটল আলু। তো সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি করব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পটল। তো পটলটাকে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। তো আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি পটলগুলো। এবার আমি সব পটলগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আগে থেকে পিস পিস করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম। দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে, তাতে আলুগুলো আমার ভালো রকম ভাজা হয়ে যাবে। তো আলুগুলো আমি এখন তুলবো না, আলুগুলো এখন আমার ভাজতেই থাকবো, সমস্ত মশলার সাথে পড়বে। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে আলুটার সাথে ভালো করে মিক্স করে নেব। তো 10 সেকেন্ড মতো মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু দারুচিনিটাকে দিয়ে মাঝখান থেকে গর্ত করে দিলাম। ওই তেলটার মাঝখানে আদা কুচি দিয়ে দিলাম। তো আদাটাকে আমি ছলা দিয়ে ছুলে নিয়েছিলাম, তো আদা কুড়া মেশিন দিয়ে ছুলে নিয়েছিলাম, সেটা দিয়েই করে নিলাম। তারপর দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটাকে দিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। যখন কারি পাতাটা একটু ভালো রকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে দিয়ে একটু টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তাতে টমেটোগুলো ভালো রকম সিদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পেরেছো আমার টমেটোগুলো কেমন গলে গেছে। তো টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি খুলে নিয়েছি। তারপর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন আর টমেটোর সস দিয়ে দিয়েছি। আর ঝাল হওয়ার জন্য আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো তোমরা চাইলে যে যেমন ঝাল খাবে সেরকম ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দেবে। তো আমরা যেহেতু গুঁড়ো লঙ্কার ঝালটা কম খাই, কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাই, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। তারপর দিলাম সামান্য চিনিটাকে দিয়ে তারপর ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। ভেজে রাখা পটলগুলো অ্যাড করে তার সাথে মিশিয়ে নিয়েছি 1 মিনিট মতো। মিশিয়ে নেওয়ার পর টক দই ফেটিয়ে নিয়েছি, টক দই ফেটিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম। পটলের তরকারিতে টক দইটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। মিক্স করে ওই যে টক দইয়ের বাটিটা ছিল তাতেই আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, ওই 1 কাপ মতো। জলটাকে দিয়ে ভালো করে ওই তরকারির সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিট মতো। তো গ্যাসের ফ্লেমটা আমার লো ফ্লেমেই ছিল। 10 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, এতে আমার তরকারিটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে তারপর নামানোর আগে দিয়ে দিলাম নারকেল কুড়োটাকে দিয়ে আমি তরকারিটার সাথে ভালো রকম মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তরকারিটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নামানোর আগে। তো তোমরা চাইলে এইরকমভাবে করে খেতে পারো। রোজ রোজ তো একই তরকারি খাও, তো এরকম করে চেষ্টা করতে পারো। তো আজকের রেসিপিটা সত্যি সম্পূর্ণ আলাদা হয়েছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।